হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটার সুকন্যা। আজকে তোমাদেরকে একটা দোলযাত্রার জন্য খুব সুন্দর গয়না করে দেখাবো। বসন্তকাল এসে গেছে, তার মানেই পলাশ ফুল চারদিকে। লাল পলাশ, কমলা পলাশ, হলুদ পলাশ, সাদা পলাশ, চারদিকে শুধু পলাশের ছড়াছড়ি। আজকে তোমাদের যে গয়নাটা করে দেখাবো সেটা হচ্ছে একটা শ্যাওলা মাখা দেওয়ালের মধ্যে একটা টকটকে লাল কমলায় পলাশ ফুল ফুটে আছে। তো চলো আজকে তোমাদেরকে সেই গয়নাটা করেই দেখাচ্ছি। তার আগে একটা কথা বলি, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। আমাদের মতো ছোট ছোট যারা আর্ট নিয়ে কাজ করে একটা সাবস্ক্রাইব কিন্তু অনেক উৎসাহ দেয়। এটা শুধু একটা ভিডিও চ্যানেল বা ব্লগ চ্যানেল নয়, এখানে আমি চেষ্টা করি বেশিরভাগ মেয়েদেরকে একটা কম পুঁজির মধ্যে ব্যবসা শুরু করার আইডিয়া দেওয়া। হাতের তৈরি বিভিন্ন গয়না যেমন ফেব্রিক জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি, ক্লে জুয়েলারি বানিয়ে রোজগার করার উপায়। তোমরা মেয়েরাই যদি পাশে না থাকো তাহলে হয়তো এই উদ্যোগে আমি কোনোদিনই সফল হতে পারবো না। তোমাদের একটা ছোট্ট সাবস্ক্রাইব আমার জন্য ভীষণ প্রয়োজনীয়। চলো এই জন্য এই অনুরোধটা রেখে যে প্লিজ আমাকে একটুখানি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা শেয়ার করো। ভিডিও কেউ শেয়ার করে না, তো ভিডিওটা যদি একটু শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারে তাহলে হয়তো অনেকে উপকৃত হবে। এর আগে অনেক ভিডিও অনেকে শেয়ার করে অনেকের উপকার করেছে। তো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে চলো আমরা একটু একে অপরের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিই। তো প্লিজ এই হেল্পটা করো। সামনে দেখো আমি একটা ক্লে মিক্সচার রেডি করেছি। দুটো পোর্শন হার্ডনার এবং রেজিনকে এক করে নিয়ে ভালো করে মিক্স করে আমি বেলে নিয়ে একটা দেওয়ালের আকৃতি দিয়েছি। এবার আমি পলাশ ফুলটা তৈরি করছি। পলাশে সাধারণত 4টে পাপড়ি থাকে, তো আমি এখানে কোথাও 3টে তো কোথাও 4টে পাপড়ি দিয়ে রেডি করে নেব। মিডিলে আমি পাপড়ি যে কাটটা সেটা আমি একটা টুলস ইউজ করেছি। এটা এককালীন খরচা লাগে, 250 টাকা মতো দাম পড়ে। এটা এককালীন কিনলে দীর্ঘ 10 বছর তোমাদের এটা ভালোভাবে চলে যাবে, যত্ন করে রাখলে তো লাইফ টাইম। ভালো করে দেখো পলাশটা আমি এখানে আটকে নিলাম। পলাশটা যেভাবে আমি রেডি করছি, তোমাদের যদি মনে হয় যে শুদ্ধ পলাশ ফুল শিখবো কিভাবে হয়, তাহলে আমি একটা শর্টস ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, যেখানে শুদ্ধ আমি খুব ক্লোজ থেকে পলাশ ফুল তৈরি করা শিখিয়েছি। দোল যাত্রার জন্য আমি একটা পার্টিকুলার গয়নার ভিডিও এখানে পোস্ট করছি। তো সেখানে আমি 2টো পলাশ ফুল নিয়েছি তৈরি করে এবং সেটা একটা দেওয়ালের আকৃতি তৈরি করে তার উপর আটকে দিয়েছি। দুদিকে যে ফুটো করছি, আমি যে চামচটা এখানে লাগিয়ে ফুটোটা করে নিচ্ছি, সেই চামচটা আমি এটা শুকিয়ে যাবার পর লাগাবো। দেওয়ালে একটুখানি রিয়েল লুক যাতে আসে তার জন্য ব্রাশ দিয়ে একটু ঘষে নিয়েছি। এবার দেখো আমি ইয়াররিংসটা তৈরি করে নেব। ইয়াররিংসের জন্য আমি 2-3 সেন্টিমিটার 2x3 সেন্টিমিটার আমি কেটে নিয়েছি। আর দেওয়ালটা যেটা তৈরি করেছি সেটা আমি 3.5 এবং 4 কেটে নিয়েছিলাম। কেটে নেওয়া হয়ে যাবার পর আমি এটাতেও একটা দেয়াল শেপ দেব এবং ওয়াল শেপটা দেওয়া হয়ে যাবার পর আমি এর মধ্যে পলাশটা রেডি করব। পলাশের জন্য পাপড়ি লাগবে 3টে এবং মিডিলে একটা মোটা অংশ যেটা হাত দিয়ে একটু চেপে চেপে তৈরি করে নেবে। পাপড়ি যখন নরম থাকবে তখন যদি তোমরা লাগাতে না পারো, কোনো কারণে যে ঠিকমতো লাগাতে পারছো না, কোনো ব্যাপার না, একটুখানি ওয়েট করবে। এই মনে করো 20 সেকেন্ড মতো ওয়েট করবে। পাপড়িটা হালকা যখন শুকিয়ে যাবে তখন লাগিয়ে নিও। ভিডিওটা স্কিপ না করে একটু প্রপার দেখার চেষ্টা করো। অনেকেই যেমন বলে প্রত্যেকটা ভিডিওতেই যে দিদি কী পাউডার ইউজ করছো, আমি প্রত্যেকবার ভিডিওতে পাউডারটা দেখিয়ে দিচ্ছি যে আমি কী পাউডার ইউজ করছি। বা অনেকে বলে সাদা গুঁড়োটা কী, আমি কিন্তু বারবার দেখিয়ে দিই যে সাদা গুঁড়োটা একটা পাউডার এবং লোকাল কোম্পানি, কিন্তু তবুও একই প্রশ্ন। তার মানে কেউই ভিডিওটা প্রপারলি দেখে না, স্কিপ করে করে দেখে। স্কিপ করলে কোনোদিনও শেখা যায় না। প্রপার শিখতে হলে বইয়ের যেমন প্রত্যেকটি লাইন পরপর পড়তে হয় আমাদেরকে, লাইন বাদ দিলে কোনোদিনও সেই পুরো মূল বক্তব্য বা মূল বিষয় বোঝা যায় না। ঠিক সেই রকমই যদি এই 6-7 মিনিটের ভিডিও, খুব কম আমি 6-7 মিনিটের দিই, বেশিরভাগই 3-4 মিনিটের দিই, 3-4 মিনিট বা এই 5-6 মিনিট একটু ধৈর্য ধরে যদি ভিডিওটা প্রপার দেখো
তাহলে কিন্তু কিভাবে করছি তোমরা কিন্তু সেটা স্পষ্ট বুঝতে পারবে। আমি এটা প্রায় 1 দিন রেখে দিই, 3 ঘন্টা রাখলেই শুকিয়ে যায়। দেয়ালের রঙটার জন্য আমি একটুখানি ডার্ক কালার নিচ্ছি, তোমরা হালকা গ্রিনটাও নিতে পারো, হালকা গ্রিনটা খুব সুন্দর লাগবে। আমি এখানে ডার্ক গ্রিনটা বা বটল গ্রিনটা নিয়েছি। তোমরা কালার নিয়ে যারা কাজ করো তারা কিন্তু আস্তে আস্তেই কালারগুলো শিখে যাবে। পলাশের যখন রঙটা করছি ডাইরেক্ট রেড বা কমলা আমি দিচ্ছি না, রেড কমলা ইয়েলো মিক্স করে একটুখানি ন্যাচারাল একটা আমার নেচার কালারের মতো আনার চেষ্টা করে তারপর দিচ্ছি। তারপরে তোমরা যখন বারে বারে দেবে দেখবে ঠিক পলাশের সুন্দর রঙটা তোমাদের চোখের সামনে ফুটে উঠেছে। দেওয়ালটা যেহেতু আমি একটু শ্যাওলা মাখা পুরনো দেওয়াল করব, তাই এর মধ্যে নয় ইয়েলো নয় ব্ল্যাক এরকম একটা কম্বিনেশন একটা ছাপ দিয়ে দেবো যাতে এটা পুরনো দেখতে লাগে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, উৎসাহ দিও। একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে রইল। খুব শীঘ্রই দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে।